আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। আজকে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের চাকরির বিজ্ঞপ্তিটি হলো সিটি কর্পোরেশনের, রাজশাহী সিটি কর্পোরেশনের চাকরির বিজ্ঞপ্তি। তো চলুন শুরু করি। তো প্রথমে লিখছে, স্থানীয় সরকার বিভাগ গত 30 নভেম্বর 2021 খ্রিস্টাব্দের তারিখে এত 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 এবং 7 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখে এত এত নম্বরে ছাড়পত্র দয়ে পরিপ্রেক্ষিতে রাজশাহী সিটি কর্পোরেশনের নিম্ন বর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদগুলা কি দেখি। প্রথম পদ নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ, যার গ্রেড সংখ্যা 6 এবং এখানে খালি পদ একটি, আসন সংখ্যা একটি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 35,500 টাকা থেকে 67,010 টাকা। এখানে বয়স সীমা সর্বোচ্চ 35 বছর। তারপর শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং সহকারে প্রকৌশলী বিদ্যুৎ পদে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। তো যারা 5 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে এবং যাদের বয়স 35-এর কম তারা এখানে আবেদন করতে পারবেন। তারপর দ্বিতীয়ত আছে কনসালটেন্ট গাইনি, যার গ্রেড সংখ্যা 7 এবং পদ এখানে খালি আছে একটি শুধু, এবং যার বেতন 2015 অনুযায়ী 29,000 টাকা থেকে 63,410 টাকা। এখানে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা চাইছে FCPS অবলিক MS অথবা DGO অবলিক MCPS সহ 4 বছরের অভিজ্ঞতা। কি লিখছে নিজেও বুঝিনি। আচ্ছা, তারপর হলো 3 নাম্বার কনসালটেন্ট শিশু, যার গ্রেড সংখ্যা 7 এবং খালি পদ একটি। এখানেও বেতন স্কেল একই এবং এখানেও বয়স একই 32 বছর। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে MBBS ডিগ্রি সহ শিশু রোগের ডিপ্লোমা এবং 4 বছরের অভিজ্ঞতা। এরপরে 4 নম্বরে আবাসিক চিকিৎসক সাধারণ, যার গ্রেড সংখ্যা 8 এবং এখানে খালি পদ আছে একটি। এখানে 2015 অনুযায়ী বেতন স্কেল 23,000 টাকা থেকে 55,470 টাকা এবং বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। তারা 32 বছরের কম হলে আবেদন করতে পারবেন, 32 বছর হলে আবেদন করতে পারবেন, কিন্তু 32 বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না। তারপর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ এবং চিকিৎসা অনুষদের লাইসেন্স প্রাপ্ত এবং 2 বছরের অভিজ্ঞতা। তারপর 5 নম্বরে মেডিকেল অফিসার জরুরি বিভাগ, যার গ্রেড সংখ্যা 9 এবং এখানে খালি পদের সংখ্যা 2টি এবং এর গ্রেড সংখ্যা হলো 9 এবং এখানে 2015 অনুযায়ী বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে MBBS ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ এবং চিকিৎসা অনুষদের লাইসেন্স প্রাপ্ত ও 1 বছরের অভিজ্ঞতা। এরপর 6 নম্বর আছে মেডিকেল অফিসার মেডিসিন পুরুষ বহির্বিভাগ, যার গ্রেড সংখ্যা 9। এখানে খালি পদের সংখ্যা একটি। বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা। বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি সহ চিকিৎসা অনুষদে লাইসেন্স প্রাপ্ত এবং মেডিসিন বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা। 7 নম্বরে মেডিকেল এটি তো নাকি মেডিকেল অফিসার মেডিসিন মহিলা বহির্বিভাগ, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা। বয়স সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে MBBS
ডিগ্রি সহ চিকিৎসা অনুষদের লাইসেন্স প্রাপ্ত এবং মেডিসিন বিষয়ে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর 8 নাম্বার মেডিকেল অফিসার চক্ষু রোগ, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা 1টি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ এবং চিকিৎসা অনুষদ চিকিৎসা অনুষদ লাইসেন্স প্রাপ্ত ও চক্ষু রোগের ডিপ্লোমা সহ 1 বছরের অভিজ্ঞতা। এরপর 9 নম্বর মেডিকেল অফিসার প্যাথোলজি ও ব্লাড ব্যাংক, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা 1টি এবং 2015 অনুযায়ী বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 32 বছর এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি সহ 1 বছরের ইন্টার্নশিপ এবং চিকিৎসা অনুষদের লাইসেন্স প্রাপ্ত ও প্যাথোলজি বিষয়ে ডিপ্লোমা সহ 1 বছরের অভিজ্ঞতা। এরপরে 10 নম্বরে মেডিকেল অফিসার রেডিওলজি ও ইমার্জেন্সি, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা 1টি, যার বেতন একই এবং বয়স সীমা একই, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস সহ ডিগ্রি সহ 1 বছর ইন্টার্নশিপ এবং চিকিৎসা অনুষদের লাইসেন্স প্রাপ্ত ও রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা 1 বছরের অভিজ্ঞতা। এরপর 11 নগর পরিকল্পনাবিদ, পরিকল্পনা ডিজাইন ও মনিটরিং শাখা, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা 1টি, যার 2015 অনুযায়ী বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। 12 সহকারী প্রকৌশলী যান্ত্রিক, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা 1টি এবং বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে বিএসসি ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক ডিগ্রি অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমএমআই এর এ এবং বি সেশন পাস। তারপর 13 নম্বর সহকারী প্রোগ্রামার, পরিকল্পনা ডিজাইন ও মনিটরিং শাখা, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা 1টি এবং বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা, যার বয়স সীমা 60 বছর এবং শিক্ষাগত যোগ্যতা চাইছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি। তারপর 14 স্থপতি, পরিকল্পনা ডিজাইন ও মনিটরিং শাখা, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা 1টি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা, যার বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হর্টিকালচারে স্নাতক ডিগ্রি। তারপর 15 পরিবেশ উন্নয়ন কর্মকর্তা, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা 1টি এবং বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে 53,060 টাকা, যার বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে বিএসসি অনার্স এমএসসি পাস সহ পরিবেশ বিষয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা। তারপর 16 নম্বর উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা 1টি, বেতন স্কেল একই 22,000 টাকা থেকে 53,060 টাকা এবং বয়স সীমা 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল অথবা সমাজ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, উল্লেখিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমমানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 17 নম্বর কীটতত্ত্ববিদ, যার গ্রেড সংখ্যা 9, খালি পদের সংখ্যা 1টি এবং যার বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে প্রথম শ্রেণীর
এন্ট্রোমোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি বা এন্টোমোলজিতে দ্বিতীয় শ্রেণীর সমান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এরপর 18 শিক্ষা কর্মকর্তা, যার গ্রেড সংখ্যা 10, খালি পদের সংখ্যা 1টি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে সম্মানসহ স্নাতকোত্তর পাস, বিএড বিএড/সি, এনএড প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 19 ক্রীড়া ও সংস্কৃতি কর্মকর্তা, যার গ্রেড সংখ্যা 10, খালি পদের সংখ্যা 1টি, যার বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা, যার বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে স্নাতক ডিগ্রি সহ বিপিএড ডিগ্রি। 20 হিসাব রক্ষণ কর্মকর্তা, যার গ্রেড সংখ্যা 10 এবং খালি পদের সংখ্যা 1টি, এখানে বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা, যার বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা অর্থনৈতিক, বাণিজ্যিক, স্নাতকোত্তর ডিগ্রি সহ হিসাব রক্ষণের কোনটা যেন বলতেছিলাম, হিসাব রক্ষণ পদে 3 বছরের অভিজ্ঞতা। তারপর 21 অডিট কর্মকর্তা, যার গ্রেড সংখ্যা 10 এবং খালি পদের সংখ্যা 1টি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা, যার বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে অর্থনীতি, বাণিজ্য, স্নাতকোত্তর ডিগ্রি সহ হিসাব রক্ষণ পদে 3 বছরের অভিজ্ঞতা, এই একই। তারপর 22 উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক, যার গ্রেড সংখ্যা 10, যার খালি পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা, যার বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে এসএসসি পাস সহ 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক, বিদ্যুৎ। এরপর 23 ফোরম্যান অটোমোবাইল, যার গ্রেড সংখ্যা 10, এখানে খালি পদের সংখ্যা 1টি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা, এখানে বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে এসএসসি পাস সহ অটোমোবাইল বিষয়ে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল পাওয়ার কোর্স। তারপর 24 নম্বর জন্ম মৃত্যু নিবন্ধনকরণ কর্মকর্তা, যার গ্রেড সংখ্যা 10 এবং খালি পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা, এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এ স্নাতকোত্তর ডিগ্রি সহ কম্পিউটার ডিপ্লোমা পাস। এরপর 25 খাদ্য ও স্যানিটেশন অফিসার, যার গ্রেড সংখ্যা 11, খালি পদের সংখ্যা 1টি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা, বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে ফার্মেসি স্নাতক, ফার্মেসিতে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা। তারপর আপনার 26 মেডিকেল টেকনিশিয়ান, যার গ্রেড সংখ্যা 11, খালি পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে এসএসসি পাশের পর স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে 3 বছর মেয়াদি হেলথ টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা পাস। তারপর 27 নম্বর স্টাফ নার্স, যার গ্রেড সংখ্যা 11, খালি পদের সংখ্যা 4টি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 12,500 টাকা থেকে 30,230 টাকা, এবং এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে এসএসসি পাশের পর স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 3 বছর মেয়াদি ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা পাস।
29 নম্বর অডিটর, যার গ্রেড 13তম গ্রেড, সরকারি চাকরি অনুযায়ী 13তম গ্রেড এটা। এখানে খালি পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে অর্থনীতি, বাণিজ্য, স্নাতক ডিগ্রি। 30 ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যার গ্রেড সংখ্যা 13, খালি পদের সংখ্যা একটি। বেতন স্কেল 2015 অনুযায়ী 11,000 টাকা থেকে 26,590 টাকা। বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সহ সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ থাকতে হবে। তারপর 31 নম্বর সহকারী লাইব্রেরিয়ান, যার গ্রেড সংখ্যা 14, যার জন্য খালি পদ আছে একটি, এবং এখানে বেতন স্কেল 2015 অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে, ডিপ্লোমা সহ লাইব্রেরি সায়েন্সে স্নাতক। তারপর 32 নম্বরে সুপারভাইজার শিশু পার্ক, যার গ্রেড সংখ্যা 14, যার খালি পদের সংখ্যা 2টি। বেতন স্কেল 2015 অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানেও বয়স সীমা 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক ডিগ্রি সহ সকল সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। এরপর 33 নম্বর মেডিকেল ভান্ডার রক্ষক সিটি হাসপাতাল, যার গ্রেড 14তম গ্রেড এবং খালি পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা। যার বেতন স্কেল যা এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। 34 নম্বর স্টোর কিপার, স্বাস্থ্য সংক্রামক ও ব্যাধি নিয়ন্ত্রক শাখা, প্রাথমিক স্বাস্থ্য কার্যক্রম, যার গ্রেড সংখ্যা 15, খালি পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। তারপরে 35 আছে ওয়ার্ড সচিব, ওয়ার্ড অফিস ও সংরক্ষিত আসনের কার্যালয়, যার গ্রেড সংখ্যা 16 এবং এখানে খালি পদের সংখ্যা 10টি। এখানে বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক বা সমমান শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার, MS ওয়ার্ড ও এক্সেলের অভিজ্ঞতা। 36 নম্বরে ভ্যাকসিনেটর, যার গ্রেড সংখ্যা 16 এবং খালি পদের সংখ্যা একটি। এখানে বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানে শিক্ষাগত যোগ্যতা সহ স্বাস্থ্য সহকারী কোর্সের প্রশিক্ষণ প্রাপ্ত। এরপর 37 নম্বরে রেভিনিউ সুপারভাইজার, যার গ্রেড সংখ্যা 16, খালি পদের সংখ্যা 5টি। 2015 অনুযায়ী বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, যার
বয়সসীমা সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা চাইছে এইচএসসি পাস, ক্যাশ ও জিম্মাদার থাকতে হবে। অর্থাৎ আপনার ইন্টার পাস হতে হবে এবং আপনার কাজের জন্য আপনার জিম্মাদার একজন ওখানে গ্রান্টারের গ্রান্টারের কাগজপত্র দিতে হবে। আপনার সরকারি চাকরি করে এমন কেউ একজন বা আপনার ফ্যামিলিগত আপনার বাবা গ্রান্টার হতে হবে, অথবা ক্যাশ টাকাও জমা দিতে হতে পারে। যে নিয়মে এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তারপর 38 পরিচ্ছন্ন পরিদর্শক, যার গ্রেড সংখ্যা 16, এখানে খালি পদের সংখ্যা 11 এবং যার বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে এসএসসি পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন পাবলিক হেলথ। তারপর 39-এ আছে মেশিন অপারেটর শিশু পার্ক, যার গ্রেড সংখ্যা 16, খালি পদের সংখ্যা 6টি, যার বেতন 2015 অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে এসএসসি পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাস। টিকেট মাস্টার টিকেট মাস্টার, যার গ্রেড সংখ্যা 16 এবং খালি পদের সংখ্যা 2টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন স্কেল, যার 2015 অনুযায়ী, এবং বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এবং এখানে চাইছে এসএসসি পাস, অর্থাৎ আপনার ইন্টার পাস করতে হবে এবং ক্যাশ ও জিম্মা থাকতে হবে। আপনার হয়তো টাকা জমা দিতে হবে, জমা রাখতে হবে, যেটা আপনি চাকরি শেষে পরে পেতে পারেন, অথবা আপনার কোনো গ্রান্টার প্রয়োজন হবে। যদি নিচে যে শর্তাবলী এখানে বিস্তারিত থাকলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এরপর 41 এফডব্লিউভি সিটি হাসপাতাল, যার গ্রেড সংখ্যা 16, খালি পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, এবং যার বয়স সীমা 30 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা, স্বাস্থ্য সহকারী কোর্সের প্রশিক্ষণ প্রাপ্ত। এরপর 43 নম্বরে আছে জেনারেটর অপারেটর ইলেকট্রিশিয়ান সিটি হাসপাতাল, যার গ্রেড সংখ্যা 17, খালি পদের সংখ্যা 1টি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা। এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে এসএসসি পাস সহ মেশিন চালানোর 3 বছরের অভিজ্ঞতা। এরপর 44 নম্বর আছে অটো ক্লেভ অপারেটর সিটি হাসপাতাল, যার গ্রেড সংখ্যা 17, খালি পদ সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা, এবং যার বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সহ এসএসসি পাস। এরপর 45 নম্বর আছে ইলেকট্রিশিয়ান শিশু পার্ক, যার গ্রেড সংখ্যা 17, খালি পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা, বয়সসীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা এখানে চাইছে এসএসসি পাস সহ মেশিন চালনার ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা। 46 নম্বরে সহকারী টেকনিশিয়ান ওটি সিটি হাসপাতাল, যার গ্রেড সংখ্যা 17, খালি পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে এসএসসি পাস সহ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিড ওয়াইফাই
মিডওয়াইফারি ডিপ্লোমা সহ অনুমোদিত কোনো হাসপাতালে কোনো ওটিতে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। 47 নম্বর আছে সহকারী নিরাপত্তা সুপারভাইজার, যার গ্রেড সংখ্যা 18, খালি পদের সংখ্যা 3টি। এখানে বেতন স্কেল 2015 অনুযায়ী 8,800 টাকা থেকে 21,310 টাকা এবং বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট সহ নিরাপত্তা ব্যবস্থাপনার প্রশিক্ষণ প্রাপ্ত, অবসরপ্রাপ্ত সেনা, বিজিবি, পুলিশ, আনসার এর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 48 নম্বর আছে মেইন সুইচ অপারেটর, যার গ্রেড সংখ্যা 20 এবং খালি পদের সংখ্যা 4টি, যার বেতন স্কেল 2015 অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে চাইছে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সার্টিফিকেট। তারপরে আছে 39 নম্বরে লিফটম্যান, যার গ্রেড সংখ্যা 20। এখানে খালি পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা, বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চাইছে 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা। তারপর নিচে শর্তাবলী আছে, আমরা শর্তাবলীগুলো পড়ে দেখি এখন। শর্তাবলী: ক, প্রার্থীর নাম পরিষ্কার বড় অক্ষরে, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা 25 মার্চ 2020 তারিখে বয়স ইত্যাদি উল্লেখযোগ্য। সাদা কাগজে হস্তে লিখিত আবেদন মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন বরাবর দাখিল করতে হবে। প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। অর্থাৎ আপনার এখানে যে ইনফরমেশনগুলো চাইছে, এই সকল ইনফরমেশনগুলো আপনি একটি সাদা কাগজে নিজের হাতে লিখে এটা আপনার রাজশাহীর মেয়র বরাবর পাঠাতে হবে, মেয়র মহোদয় বরাবর পাঠাতে হবে। এরপরে খ নম্বরে যে শর্ত দিয়েছে, দেখি কি শর্ত দেওয়া হয়েছে। দরখাস্তের সাথে অবশ্যই শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মূল সার্টিফিকেটের সত্যায়িত কপি, জাতীয়তা সার্টিফিকেট, দুইজন প্রথম শ্রেণীর গেজেট অফিসার নিকট হতে চারিত্রিকগত সার্টিফিকেট ও অভিজ্ঞতার সার্টিফিকেট, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে শর্তিত ফটোকপি, মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন এর অনুকূলে ক্রমিক নং 1 থেকে 24 পর্যন্ত পদের জন্য 500 টাকা এবং 25 থেকে 39 নং পদের জন্য 300 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট পে অর্ডার অফেরতযোগ্য থাকতে হবে। ব্যাংক ড্রাফট পে অর্ডার বিহীন আবেদন এবং পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। এই সকল কাগজপত্র আপনি জোগাড় করে আপনি 1 থেকে 24 নং পদের জন্য যদি আবেদন করেন, তো সেক্ষেত্রে আপনার পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে 500 টাকা এবং আপনার 25 থেকে 49 নং পদের জন্য 300 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করবেন, ব্যাংক ড্রাফট স্লিপ সহ এই কাগজগুলো আপনি মেয়র বরাবর পাঠাবেন, সিটি কর্পোরেশনের মেয়র রাজশাহী বরাবর পাঠাবেন। তারপর গ নম্বরে যে শর্তগুলো আছে, প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত মেয়র রাজশাহী কর্পোরেশন বরাবর আগামী 16/1/2022 তারিখ অর্থাৎ জানুয়ারির 16 তারিখ 2022 সালে মধ্যে সরাসরি রাজশাহী সিটি কর্পোরেশন সচিবালয় বিভাগের সচিবের দপ্তরে রক্ষিত বক্সে অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
নির্ধারিত তারিখের পর কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনি চাইলে সব কাগজপত্র জোগাড় করে ব্যাংক ড্রাফের করে ওটার স্লিপ তার ইত্যাদি যত কাগজপত্র আছে আপনাকে যে বললাম এই সব কাগজপত্র একত্র করে একটি খামে ভরে আপনি নিজে যদি নিজে চান যে আমি রাজশাহী যাওয়ার পর সিটি কর্পোরেশন বিভাগের যে প্রধান বিভাগীয় বিভাগের যে প্রধান ওনার কক্ষের মধ্যে একটা বক্স আছে, বক্সের মধ্যে আপনি ড্রপ করে দিয়ে আসবেন, তা পারবেন। অথবা যদি আপনি চান আমি ডাকযোগের মাধ্যমে পাঠাবো, তাও আপনি পারবেন। যদি কেউ 16 তারিখ, জানুয়ারি মাসের 16 তারিখ 2022 সাল এর পরে যদি আবেদন করেন, তো সেক্ষেত্রে তার আবেদন গ্রহণযোগ্য হবে না। আপনাদের আবেদনটা অবশ্যই 16 তারিখের আগে করতে হবে। তারপর ঘ নম্বরে আছে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিতে নিয়োজিত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নম্বরে আছে বিভাগীয় প্রার্থীগণ, কর্পোরেশন কর্মরত প্রার্থীগণ, নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র সুপারিশ যোগ্য আবেদন করতে পারে। সুপারিশ যোগে আবেদন করতে পারে। বিভাগীয় প্রার্থীগণ, কর্পোরেশন কর্মরত, অর্থাৎ ওইখানে বর্তমানে যারা অস্থায়ী পদ ওইখানে চাকরি করতেছেন তারা ওইখানে সুপারিশপত্র সহকারে আপনারা আবেদন করতে পারবেন। এরপর চ নম্বরে লিখছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 19 আগস্ট 2021 খ্রিস্টাব্দ তারিখ এত 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 নম্বর স্বাক্ষরে জারিকৃত নির্দেশনা অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 25/3/2020 তারিখে নির্ধারণ করা হবে। তবে বীর মুক্তিযোদ্ধা সন্তানের পুত্রকন্যা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর শিথিলযোগ্য। পদের সংখ্যা কম বেশি হতে পারে। আচ্ছা, তারপর অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্রের খামের ওপর স্পষ্ট করে পদের নাম লিখতে হবে। আবেদনপত্রে বর্ণিত যে কোনো তথ্য কোনো পর্যায়ের ভুয়া মিথ্যা প্রমাণিত হলে দরখাস্ত নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ট নম্বর লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। ঠ নম্বর যে কোনো দরখাস্ত গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অনুলিপি সদয় জ্ঞাতার্থে কার্যার্থে প্রেরণ করা হলো। 1. বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ। 2. পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী। 3. জেলা প্রশাসক, রাজশাহী। 4. বিভাগীয় প্রধান, রাজশাহী। আচ্ছা, তো আপনারা দেখলেন রাজশাহী সিটি কর্পোরেশনে খুব বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। পড়তে পড়তে আমার গলা ভেঙে গেছে আর রাতের 1:30 বেজে গেছে, অনেক ঘুমও পাইতেছে। তো আজকের মতো এতটুকুই। যদি মনে করেন আমার ভিডিও দিয়ে আপনাদের উপকার হচ্ছে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাথে থাকা ঘন্টাটা টিপ দিয়ে দেন, তার মানে খোঁচা মেরে দেন, তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো পাই আমি পোস্ট করি তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং লাইক করেন। কোনো ভুলভ্রান্তি হলে তা কমেন্টসে জানান, কোথায় ভুল হয়েছে, ভালোভাবে কীভাবে করতে পারবো তাও কমেন্টসে জানান। আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।